যারা স্বেচ্ছায় রক্ত দেয় তাদেরকে আমরা মূল্যায়ন করা দরকার। আমরা অনেকেই আছি যারা স্বেচ্ছায় রক্ত দেয় কিন্তু তাদেরকে আমরা মূল্যায়ন করি না। বেশিরভাগ রক্ত দেয় যারা স্টুডেন্ট, তারা বেশিরভাগ সময় রক্ত দিয়ে থাকে। দেখা গেছে আমি স্টুডেন্ট, তো আমার ফ্যামিলির কারো রক্ত লাগবে, এবি পজিটিভ হোক, এবি নেগেটিভ হোক, বি পজিটিভ হোক। তো আমি যখন রক্ত ডোনার খুঁজি তখন দেখা গেছে কোনো একটা স্টুডেন্টকে খুঁজি বা ছোট ভাই বা বড় ভাই, তাদেরকে ফোন দেই, কথা বলি যে দেখ তোদের কোনো বন্ধু বান্ধব আছে কিনা রক্ত দেওয়ার মতো। তো দেখা যায় রক্ত দিতে আসে, আমরা এমন গাফলতির সাথে তাদের সাথে ব্যবহার করি, এটা আদৌ উচিত নয়। আমরা প্রত্যেকেই সামাজিকভাবে চলাফেরা করি, আমাদের প্রত্যেকেরই ব্যবহার পরিবর্তন হওয়া দরকার। একটা লোক যখন রক্ত দিতে আসলেই তাকে রক্ত রুমে ঢুকিয়ে দিব না, বা তার অবস্থা জানবো, একটু কথা বললে বা কুশল বিনিময় করলে আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু একটু কুশল বিনিময় করার দ্বারা আমরা অনেক তথ্য পেতে পারি, তার আর্থিক অবস্থা কেমন আছে, বা তার সামাজিক অবস্থা কেমন আছে, বা সে স্টুডেন্ট অবস্থায় আছে, সে কি টিউশনি ছেড়ে এসেছে কিনা। এমনও অবস্থা তৈরি হয় যে দেখা গেছে আজকে রক্ত দিয়েছে, কালকে তার এক্সাম হতেই পারে, ছাত্র মানুষ হতেই পারে যে আজকে সে রক্ত দিয়েছে, আগামীকালকে তার পরীক্ষা। এজন্য ভাই আসুন আমরা একটু সচেতন হই, যারা রক্তদান করে তাদেরকে মূল্যায়ন করি। অনেক স্টুডেন্ট আছে যারা দেখা গেছে হলে থাকে, তাদের অবস্থা ভালো না, আমরা তাদেরকে একটু ফল বা খাবার টাবার কিনে দিই, এটা খুব জরুরি। মানুষ আমার সেবায় এসেছে, আমার ডাকে এসেছে, আমি তাকে খুব একটু মূল্যায়ন করি। মানুষ তো খবরই রাখে না, বা যে ফোন দিয়ে নিয়ে আসে, যে বন্ধু নিয়ে আসে যে একটু রক্ত দিয়ে যা, আমার অমুকের লাগবে, তো পরবর্তীতে তার দায়ভার হয়ে যায় যে হ্যাঁ তুই নিয়ে আসছিস অমুক তমুক, বা তার কেয়ারিং হয়ে যায়। কিন্তু এটা পরিবর্তন হওয়া দরকার। আমরা প্রত্যেকে সচেতন হই, রক্ত যারা দেয় তারা আমাদের মতো মানুষ। আসলে আমরা সবাই সবার খোঁজ খবর রাখি, যে কোনো রকম তথ্য পেতে আমাদের রাস্তার কাছ থেকে অনুসারে থাকুন। আল্লাহ হাফেজ।